নমস্কার। আজকের এই জিকে ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব ইসলাম ধর্মের ওপর। ইসলাম ধর্মের ওপর আজকের আমাদের এই আলোচনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটা লাইক শেয়ার করবেন। ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ। ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ। উনি জন্মগ্রহণ করেছিলেন 571 খ্রিস্টাব্দে আরবের মক্কায়। জন্মগ্রহণ করেছিলেন 571 খ্রিস্টাব্দে আরবের মক্কায়। ওনার পরিবার হচ্ছে কুরাইশ বংশের। শৈশবে ওনার নাম ছিল আমিন। ওনার পত্নীর নাম হচ্ছে হযরত খাদিজা। ওনার 11টি পত্নী ছিল, তার মধ্যে সব থেকে প্রিয় পত্নীর নাম হচ্ছে হযরত খাদিজা। ওনার পিতা ও মাতার নাম হচ্ছে আব্দুল্লাহ আর আমিনা। পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ আর মাতার নাম হচ্ছে আমিনা। উনি জ্ঞান বা ওহী লাভ করেছিলেন 610 খ্রিস্টাব্দে মক্কার কাছে হিবা গুহায়। 610 খ্রিস্টাব্দে মক্কার কাছে হিবা গুহায় উনি জ্ঞান বা ওহী লাভ করেছিলেন। ওনার কন্যার নাম হচ্ছে ফতিমা, ওনার জামাতার নাম হচ্ছে আলী। উনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন, গমন করেছিলেন 24শে সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে। 24শে সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে। সেই সময় থেকেই হিজাবি সন হিসাবে এই ধর্মের মানুষেরা পালন করে আসেন। সেটাকে মুহাম্মদী সনও বলা হয়। মুহাম্মাদের ইন্তেকাল হয় 8ই জুন 632 খ্রিস্টাব্দে, মাত্র 61 বছর বয়সে। 8ই জুন 632 খ্রিস্টাব্দে। মুহাম্মাদের উত্তরাধিকার কে বলা হয় খালিফা বা ক্যালিফা। উত্তরাধিকারদের বলা হয় খালিফা বা ক্যালিফা। শেষ খালিফা ছিলেন 1924 খ্রিস্টাব্দে, 1924-এ, তুরস্কের রাজা অপসারিত হওয়া পর্যন্ত। মুসলিম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে কুরআনে শরীফ। কুরআনে শরীফ। নবী মুহাম্মদ এর উপদেশ সংকলিত আছে এই কুরআনে শরীফে। এটি আবু বকর বলে নবীর একজন শিষ্য এটি সংকলন করেন। আবু বকর নবীর একজন শিষ্য এটি সংকলন করেন। নবী মুহাম্মদের জীবনী সংকলিত করেন ইবনে ইসহাক। কুরআনের প্রথম কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রসুল। ইসলামের অনুসারীদের বলা হয় মুসলমান বা মোহাম্মদান বা মুসলিম। ইসলামের ধর্মের মূল ভিত্তি হচ্ছে 5টি: কালেমা, নামাজ, রোজা, জাকাত আর হজ। ইসলামের প্রথম খালিফা হচ্ছে হযরত আবু বকর। হযরত আবু বকর। কুরআন কোন ভাষায় লেখা হয় বা নাজিল হয় সেটা হচ্ছে আরবি ভাষা। কুরআনে মোট সূরা 114টি। প্রথম মুসলমান হচ্ছে পুরুষ হযরত আবু বকর, নারী হচ্ছে হযরত খাদিজা আর শিশু হচ্ছে হযরত আলী। এই ধর্মের 3টি পবিত্র নগরী আছে। এক হচ্ছে মক্কা, 2 মদিনা আর 3 হচ্ছে জেরুজালেম। হজ পালন করা হয় জিলহজ মাস, যে মাসটাকে বলা হয় জিলহজ মাস। কাবা শরীফ আছে মক্কা নগরীতে। কাবা শরীফ আছে মক্কা নগরীতে। ইসলাম ধর্মের শেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ। কুরআন নাজিল হতে সময় লেগেছিল 23 বছর, মানে এটা লিখতে সময় লেগেছিল 23 বছর। এই কুরআনের সবথেকে ছোট প্রথম সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা। আর শেষ সূরা হচ্ছে সূরা আন নাস।
সব থেকে ছোট সূরার নাম হচ্ছে সূরা আল কাউসার, আর সব থেকে বড় সূরা হচ্ছে সূরা আল বাকরা। এটা আমি আগে বলেছি, কোরআনে মোট সূরা হচ্ছে 114টি। তার মধ্যে এই যে ছোট সূরা, বড় সূরা, প্রথম আর শেষ, এটা মনে রাখবেন। নবী মুহাম্মদের উপাধি আল আমিন। আল আমিন বা এটাকে আরেক কথা বলা হয়, বাংলায় বলা হবে বিশ্বাসযোগ্য। কাবা শরীফের চারিদিকে ঘোড়াকে বলা হয় তাওয়াফ। তাওয়াফ। নবী মুহাম্মদকে দাফন করা হয় মদিনা শহরে। ইসলাম ধর্মের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম ধর্মের অর্থ হচ্ছে শান্তি। প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবা। রমজানের পরের উৎসব হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর। আর হজের উৎসব হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা। আর কয়েকটা তথ্য দিই। এই ইসলামিক কান্ট্রি হচ্ছে ওআইসি বলা হয়। এর ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এর মোট সদস্য সংখ্যা হচ্ছে 57টি দেশ। এটি প্রতিষ্ঠিত ছিল 1969-এ। এর হেডকোয়ার্টার হচ্ছে সৌদি আরবের জেড্ডা শহরে। সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, তারপর হচ্ছে ভারত, তারপর হচ্ছে বাংলাদেশ। সব থেকে বেশি মুসলিম অধ্যুষিত দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। এই প্রশ্নটা মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় পড়ে, তাই এটা মনে রাখবেন। আর একটা শেষ যে কয়েকটা বলে রাখি, দেখবেন হযরত মুহাম্মদের পাশে শাহ পরে একটা পুটকি দেয়া থাকে। এর মানেটা হচ্ছে সাল্লাল্লাহ আলাইহি ওয়া সালাম, মতলব হচ্ছে আল্লাহ তার প্রতি শান্তি ও রহমত বর্ষণ করুন। এই আবার অনেক সময় লেখা থাকবে, যেমন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর, ওনার নামের পাশে এই তারপর একটা পুটকি দেয়া থাকে। এর মানে হচ্ছে রাদিয়াউল্লাহ আনহু, মতলব সাহাবীদের জন্য। আর এই আয়া তারপর তারপর একটা পুটকি দেয়া থাকে। এর মানে হচ্ছে আল্লাহিস সালাম, নবী ও ফেরেশতাদের জন্য। আর তারপর একটা পুটকি দেয়া থাকে, মানে হচ্ছে রহমতুল্লাহি আলাইহি, এবং হচ্ছে আলেম ও ধর্মীয় ব্যক্তিদের জন্য। যদি আমার এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।